এই যে মেশিনটা আমি চালাচ্ছি এটাকে বলা হয় হ্যান্ড পুশার সিডার মেশিন। হ্যান্ড পুশার সিডার মেশিন বলতে এই যে প্রত্যেকটা দাঁত আছে এই দাঁতগুলোর মাধ্যমে বীজকে মাটির মধ্যে পুঁতে দেবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই হ্যান্ড পুশার সিডার মেশিনে কতটা বেনিফিট আপনারা পাবেন, এইটার দ্বারা আপনারা বিভিন্ন ধরনের যদি বীজ বপন করতে চান তাহলে কি কি বেনিফিট আছে, আর এটা কিভাবে কাজ করে। ধরে নিন আপনারা এই যে আলু চাষের পর বাদাম বসান, তো বাদাম বসানোর ক্ষেত্রে আপনাদের কি হয়, আমরাও বাদাম বসাই, তো আমাদের জমিতে 1 বিঘা জমিতে প্রায় 3 থেকে 4টা লেবার লাগে শুধু বাদাম বসাতে। কেন? কারণ প্রথমে আমাদের জমি সমান করতে হয়, তারপরে এই ধরনের দানা তৈরি করতে হয়, তারপরে এখানে বাদাম দানা ফেলতে হয়, তারপরে আবার চাপা দিতে হয়, তো একটা ব্যাপক লেবার খরচা লাগে। কিন্তু সেই দিক দিয়ে দেখতে গেলে এই হ্যান্ড পুশার সিডার মেশিন দিয়ে যদি আপনারা বাদাম বসান তাহলে বাদামটা সমান দূরত্বে আপনারা বপন করতে পারবেন, তার পাশাপাশি লেবার কস্ট অনেক কম। আমি আমার জমিতে 1 বিঘা জমিতে একটা লেবারে এই মেশিনের দ্বারা কিন্তু আমি বাদাম বসিয়ে দিচ্ছি একদিনে, মানে সকাল 9টা থেকে বেলা 1টার মধ্যে আমাদের 1 বিঘা জমিতে বাদাম বসানো কমপ্লিট। তো আজকে এই মেশিনটা নিয়ে বিস্তৃতভাবে আপনাদের এই ভিডিওতে আলোচনা করব। এই মেশিনটা নিয়ে বলার আগে আমি যে 1 বিঘা জমিতে বাদাম বসিয়েছিলাম সেটা আপনাদের দেখাই, এবং আগে যে পদ্ধতিতে আমরা বাদাম বসেছিলাম সেই রিপোর্টটা দেখলে হয়তো আপনারা কিছুটা চমকাবেন। এই যে জমিটায় আমি আছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু সমানভাবে ফুটেছে, দেখুন প্রত্যেকটা গাছ সমানভাবে, এবং প্রত্যেকটা গাছ থেকে গাছের যে দূরত্ব, দেখুন প্রত্যেকটা গাছ থেকে গাছের যে দূরত্ব প্রত্যেকটা কিন্তু পারফেক্ট। এবং এই যে দাঁড়া থেকে দাঁড়ার দূরত্ব প্রায় 12 থেকে 13 ইঞ্চি মতো দূরত্ব দেওয়া রয়েছে, এই দূরত্বটাও কিন্তু আমরা পারফেক্ট রাখতে পেরেছি, থেকে গাছের দূরত্ব কিন্তু পারফেক্ট। কিন্তু আমার পাশে একই দিনে আমরা গতানুগতিক ভাবে যে পদ্ধতিতে বাদাম বসাই, এই যে জমিটা দেখুন সবেমাত্র কিন্তু গাছ বের হচ্ছে, দেখুন সবেমাত্র এই গাছ বের হচ্ছে। দুটো জমিতে, এই যে দুটো জমি, এই দুটো জমিতে প্রায় একই দিনে বাদাম বসানো হয়েছে। মানে এই জমিটাই হচ্ছে আমরা হাতে নাঙল দিয়ে বা ফাল দিয়ে যে দাঁড়া তুলেছি, তোলার পর সেখানে বাদাম দিয়েছি এবং সেটা বসানো হয়েছে। এটা হলো সিঙ্গেল হুইল সিডার মেশিন, 12 দাঁতের, এক একটা এই ধরনের দাঁত, এতে 12টা আছে, তো সেই জন্য একে 12 সিডার বলা হয়। মানে একবার ঘুরলে 12টা সিড মাটিতে আপনাদের পুঁতে দেবে। তো এটা হচ্ছে বক্স কন্টেনার, এখানে হচ্ছে দানা থাকে, এই জায়গাটা আপনাদের দানা ধরে প্রায় 3 কেজি মতো এতে দানা ধরে। তো এর যে মেকানিজমটা খুবই সুন্দর, একটা জাপানিজ টেকনোলজি মেকানিজম। এইখান দিয়ে যে দানাটা পড়ে, একটাই দানা পড়ে, এত সুন্দর মেকানিজম। আর এখানে আছে এই যে স্প্রিং হুইল, ব্যালেন্স হুইল, আর এটাকে যত আপনারা নিচু করবেন তত বাদামটা ডিপ যাবে, যত উঁচুতে রাখবেন তত বাদামটা কিন্তু উঁচুতে পোঁতা হবে। আর হ্যান্ডেল গ্রিপটাও খুব ভালো দিয়েছে। আর টোটালটাই কিন্তু একদম কার্বন ফাইবার প্লাস্টিক বডির তৈরি, যার কারণে এটা যে ভেঙে যাওয়ার চান্সটা অনেকটাই কম। এবার আসি এই মেশিনের বাদাম কিভাবে পড়ছে, আপনারা দেখুন এই মেশিনের এখানে আছে হচ্ছে বাদামের বা আপনারা যে সিডটা বসাবেন তার গিয়ার। এটাকে আমরা খুলতে হবে, খুললে দেখতে পাবেন এর ভেতরেও একটা লক আছে, এটাকেও আপনাদের খুলতে হবে। এই যে খুললে এখানে আছে বাদাম সিডার, এই যে লকটা আছে এখানে একটা একটা করে দানা আপনার আটকাবে, এই যে এখান দিয়ে দানাটা আসবে এখানে আটকাবে। প্রথমে ব্রাশ দিয়ে পরিষ্কার হবে, ধরুন এখানে 2টো দানা এসে গেল, তাহলে 2টো দানার মধ্যে একটা দানা ব্রাশ দিয়ে পরিষ্কার হবে। তারপরে এখানে একটা জিপের মতো আছে, এটাকেও আটকে দেবে, এই যে এখানে বাদাম দানা আছে এটাকে আটকে দেবে। দেওয়ার পরে এখানে যখন বাদামটা পড়বে ডাইরেক্ট কিন্তু সেই বাদামটাই মাটিতে পুঁতছে না, এই বাদামটা এদিক দিয়ে ঘুরে যাচ্ছে, এই দিক দিয়ে ঘুরে যেয়ে আবার রিপিট হচ্ছে। সেই জন্য একটা দানাও কিন্তু আমি যখন বসিয়েছিলাম একটা দানাও কিন্তু এতে মিশ নেই। তো এইটা লাগানোর একটা প্রসেস আছে, এই যে এখানে একটা চাঁদের মতো আছে, এটাকে অবশ্যই আপনাদের লাগাতে হবে। কারণ হচ্ছে এটা যদি আপনি না লাগান তাহলে কি হবে, এর মধ্যে ধরুন কোনো একটা দানা আপনার এইভাবে ফেঁসে গেছে, তাহলে এটা কিন্তু আটকেই রয়ে যাবে, সেই জায়গাটা গ্যাপ পড়ে যাবে। আর এটা লাগানোর এই রকম সিস্টেম, এখানে একটা ঘাট করা রয়েছে। এবার হচ্ছে এই দানাটাকে এখানে লক যে আছে এই লকের সঙ্গে আপনারা জাস্ট এইভাবে লাগিয়ে দেবেন, তাহলে আপনার গিয়ার রেডি। আপনি প্রথম লকটা করলেন, গিয়ারের লকটা, এবার এখানে হচ্ছে এই লকটা করে দিলেন, মেন লক।
এবার আপনাদের সঙ্গে আলোচনা করি যে এই মেশিনের দ্বারা যদি আমরা বাদাম বসাই তাহলে আমরা কি কি লাভ পাবো বা আমাদের কি কি উপকার হবে। তো সবার প্রথমে আসি যে এখানে বীজের পরিমাণ কম লাগে, যেহেতু এই যে দেখতে পাচ্ছেন একটা একটা দানা একদম পারফেক্ট মাপে আমরা বসাতে পেরেছি। এই যে দানা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট দূরত্বে বসাতে পেরেছি, এখানে একটা একটাই দানা পড়েছে। তাই এখানে দানার যে পরিমাণ, আমরা যখন হাতে করে দানা ফেলি তখন কি হয়, কোথাও কাছাকাছি পড়ে যায়, কোথাও দূরে পড়ে যায়, কোথাও দুটো পড়ে যায়। সেই ক্ষেত্রে এখানে দানা কিন্তু একটা একটাই পড়েছে এবং দানাটা অনেকটাই আমাদের সাশ্রয় হচ্ছে। 2 নম্বর যেটা হচ্ছে লেবার কস্ট। 1 বিঘা জমিতে প্রায় বাদাম বসাতে প্রায় 3টে মতো লেবার লেগে যায়। সেখানে আপনি 1 থেকে 2টো লেবারে আপনার নিজেরাই বাদাম বসিয়ে ফেলতে পারবেন ওই মেশিনের দ্বারা। একবার লাইন টানলেন, এই যে যেমন ও লাইন কেটে নিচ্ছে আর তার মধ্যে দিয়ে আপনারা মেশিন চালিয়ে দিলেন, তাহলে আপনার দানা বসানো হয়ে গেল। 3 নম্বর যে উপকারটা পাবেন সেটা হলো বাদাম গাছ খুব সহজে ফুটবে। কারণ এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিতে যেহেতু সমানে মাটিটা করা রয়েছে, তাই এই মাটির যে এই যে ভেতরে দেখুন এখনো ভিজে আছে, মাটি ভিজে আছে, তো রসটা ভালো পাচ্ছে, তাই বাদাম গাছটা খুব দ্রুত ফুটেছে আমার পাশের জমির তুলনায়। কারণ যেহেতু এটা ঢালু করে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি ময়েশ্চারটা হারিয়ে গেছে। 4 নম্বর যে বেনিফিট সেটা হলো যেহেতু বাদাম গাছটা দানাটাকে অনেকটাই ডিপে, প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি ডিপে পুঁতে দিচ্ছে এবং মাটিটাকে শক্ত করে দিচ্ছে, তাই দানাতে যে ফাঙ্গাসের অ্যাটাক সেটা অনেকটাই কম হচ্ছে। এই যে বেনিফিট গুলো আপনারা পাবেন। যেহেতু এটা সিঙ্গেল সিডার মানে সিঙ্গেল হুইল সিডার, তাই এটার যে সমস্যা সেটা হলো একটা দাঁড়া থেকে আর একটা দাঁড়ার যে দূরত্ব, সেই দূরত্বটা দেখুন এই যে লাইন কেটে বসিয়েছে, এর যে একটা দূরত্ব, সেই দূরত্বটা মেনটেন করতে প্রচুর অসুবিধা হয়। তার জন্য সবচেয়ে ভালো আগে জমিকে সমান করে নেবেন, সমান করে নেওয়ার পর একটা জমিতে দাগ কেটে নেবেন, ভালোভাবে দাগ কেটে নিন। দাগ কাটার পরে যে যেমন দাগ কাটা হয়ে গেছে, এর উপরে আপনি এই মেশিনটাকে জাস্ট ঠিলে চালিয়ে দিন, তাহলেই দেখবেন আপনার জমিতে বাদাম পড়বে। এই দেখুন এখানে দেখুন বাদাম কিরকম ভাবে পোঁতা হচ্ছে, একটা দানা পড়েছে, একটা দানা পড়েছে, একদম সমান দূরত্বে। যদি এর মধ্যে অল্প পরিমাণে বাদাম আমি দিয়ে রেখেছি, তো দেখুন এখানে দানা পড়েছে, এবার এখানে দানা পড়েছে। এতে কোনো এক্সট্রা পাওয়ার সোর্স লাগছে না, অর্থাৎ ব্যাটারি বা ইঞ্জিনের কোনো প্রয়োজন হয় না, জাস্ট আপনি হাতে করে ঠিলছেন, আপনার দানাটা মেশিনের মাধ্যমে পোঁতা হয়ে যাচ্ছে, তাই এর সুবিধা। আর এর একটা খারাপ দিক হলো, সেটা হলো আপনাকে বাদাম দানাগুলো অবশ্যই একটা গ্রেডিং করে নিতে হবে। একেবারে বড় দানাটা আলাদা করতে হবে, আর একেবারে ছোট দানাটা যদি আপনি আলাদা করে নেন, তাহলে কি হয়, এই যে এর মধ্যে যে হুইল গুলো আছে মানে গিয়ারটা আছে, সেখানে কখনোই 2টো দানা পড়বে না বা একটা দানা আটকে যাবে না। তাই এটা আপনাদের করতেই হবে। দানাটাকে একটু বাছাই করে নিলে তাহলে সুবিধা হবে দানাটা আপনার জমিতে বসাতে। তার পাশাপাশি আপনারা যখন ছোট দানা বসাবেন তখন এই ছোট গিয়ার লাগাবেন, লাগানোর পর আপনি ওটাকে ওই ছোটগুলো দানাগুলো দিয়ে আপনি জমিতে চালাতে পারেন, তাহলে ছোট দানাগুলো একটা একটাই পড়বে। এই সুবিধাটা পাবেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে এই মেশিনের দ্বারা বাদাম বসিয়ে আপনি কতটা লাভবান হতে পারেন। এই মেশিন সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে বা এই ধরনের কোনো এগ্রিকালচার ইনফরমেশন যদি জানার থাকে, অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন।